সুপ্রিয় দর্শক, জাতীয় সংসদ নাকি রণক্ষেত্র? আজ বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা এমন এক অভাবনীয় এবং রক্তহিম করা ঘটনার সাক্ষী হল, যা দেশের রাজনৈতিক ইতিহাসের পাতায় কালো অক্ষরে লেখা থাকবে। এই আলবদর রাজাকারের বাচ্চারা, ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা এখনও এই দেশে জীবিত আছে। দর্শক, এই বজ্র হুঙ্কারটি দিয়েছেন বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির একজন প্রবীণ নেতা এবং বীর মুক্তিযোদ্ধা এমপি ফজলুর রহমান। খোদ জাতীয় সংসদের ভেতরে দাঁড়িয়ে স্পিকারের সামনে তিনি সরাসরি আঙুল তুলেছেন প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের দিকে। তার এই একটিমাত্র বাক্য মুহূর্তের মধ্যেই পুরো সংসদকে একটি জ্বলন্ত আগ্নেয়গিরিতে পরিণত করে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে বিএনপি এবং জামায়াতের এমপিদের মধ্যে রীতিমতো হাতাহাতি এবং মারামারির উপক্রম হয়। স্পিকার হাফিজউদ্দিন খান বারবার অর্ডার অর্ডার বলে চিৎকার করলেও কেউ কারো কথা শোনার পাত্র ছিল না। এ যেন এক যুদ্ধক্ষেত্র। কিন্তু কেন হঠাৎ এতটা ক্ষুব্ধ হয়ে উঠলেন বিএনপির এই প্রবীণ নেতা? কেন তিনি ডক্টর শফিকুর রহমানের মুক্তিযোদ্ধা পরিবারের পরিচয় নিয়ে চরম কটাক্ষ করলেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই তুমুল হট্টগোলের জেরে স্পিকার কি সত্যিই জামায়াত আমিরকে সংসদ থেকে বহিষ্কার করেছেন? আজ শেষ মুহূর্তগুলোর আসল সত্য এবং পেছনের রাজনৈতিক সমীকরণ। দর্শক, ঘটনার সূত্রপাত হয় একটি অতি সংবেদনশীল এবং ঐতিহাসিক বিষয়কে কেন্দ্র করে। ফজলুর রহমান তার বক্তব্যে জুলাই বিপ্লব এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্যে একটি তুলনামূলক আলোচনা শুরু করেন। তিনি অত্যন্ত ক্ষোভের সাথে বলেন, 71 সালের মুক্তিযুদ্ধের সাথে যখন এক মাসের একটি গণ আন্দোলনকে তুলনা করা হয়, তখন মূলত আমাদের মুক্তিযুদ্ধকেই ছোট করা হয়। তার এই কথাগুলো সরকারি বেঞ্চে দারুণ প্রশংসিত হলেও বিরোধী দলের আসনে বসা জামায়াত এবং এনসিপির তরুণ এমপিদের মধ্যে চরম অস্বস্তি তৈরি করে। কিন্তু ফজলুর রহমান এখানেই থামেননি। তিনি তার বক্তব্যের তীর সোজা ঘুরিয়ে দেন 5 আগস্টের পরের পরিস্থিতির দিকে। তিনি বলেন, আগস্টের পরে এই দেশে কি হলো? ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ছিল, কিন্তু তখন শিল্পকলার সামনে একটা নাটক হতে পারেনি, একটা লালন গীতি বা বাউল গান হতে পারেনি। একটি বিশেষ কালো শক্তি সবকিছু ধ্বংস করে দিয়েছে। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ, এইমাত্র পাওয়া খবর। দর্শক, জাতীয় সংসদে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। দুই দলের মধ্যে বাক বিতণ্ডা পৌঁছল হাতাহাতিতে। দর্শক, সংবাদ শিরোনাম দেখে বুঝতে পারছেন কি হতে যাচ্ছে জাতীয় সংসদে। দর্শক, আজকের ভিডিওতে আপনারা খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখতে যাচ্ছেন, তাই দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভিডিওটা স্কিপ না করে চলুন দর্শক বিস্তারিত দেখে আসি। তারা বলেছিল কোনো মুক্তিযুদ্ধ নাকি হয়নি, 47-এ যুদ্ধ হয়েছে আর 71-এ নাকি শুধু গন্ডগোল হয়েছে। দর্শক, ফজলুর রহমান সরাসরি দাবি করেন যে 5 আগস্টের বিপ্লবের পর যারা এই অপতৎপরতা চালিয়েছে, সেই কালো শক্তির নামই হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। আর এই কথাটি বলার সাথে সাথেই বিরোধী দলের বেঞ্চ থেকে শুরু হয় তীব্র প্রতিবাদ। জামায়াতের এমপিরা নিজ নিজ আসন থেকে দাঁড়িয়ে চিৎকার শুরু করেন। কিন্তু ফজলুর রহমান ছিলেন একেবারে নাছোড়বান্দা। তিনি আরও এক ধাপ এগিয়ে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের ব্যক্তিগত পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন। ডক্টর শফিকুর রহমান এর আগে সংসদে দাবি করেছিলেন যে তিনি একটি মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সন্তান। ফজলুর রহমান আজ সেই দাবির সরাসরি ব্যবচ্ছেদ করেন। তিনি বলেন, বিরোধী দলীয় নেতা বলেন তিনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক, তিনি শহীদ পরিবারের লোক, অথচ তিনি জামায়াতে ইসলামী করেন। এটি একটি ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের কোনো লোক কখনো জামায়াত করতে পারে না। দর্শক, একবার ভাবুন তো, প্রধান বিরোধী দলের নেতার মুখের ওপর খোদ সংসদে দাঁড়িয়ে যখন এমন একটি চণ্ডাল অপমানজনক কথা বলা হয়, তখন পরিস্থিতি কি হতে পারে? জামায়াতের এমপিরা তখন আক্ষরিক অর্থেই ফেটে পড়েন। তারা ফজলুর রহমানকে থামানোর জন্য স্পিকারের কাছে বারবার দাবি জানাতে থাকেন। কিন্তু ফজলুর রহমান উল্টো বলেন, ওনার দলের লোকজন আমাকে ফজা পাগলা বলে ডাকে, তারা নাকি সভ্য, তারা নাকি ইসলাম কায়েম করবে। শুধু এখানেই শেষ নয় দর্শক, ফজলুর রহমান 5 আগস্টের জুলাই বিপ্লবের আরেকটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়ে সংসদে তুলে ধরেন। তিনি বলেন, পুলিশেরও মা বাবা আছে, তাদেরও সন্তান আছে। 5 আগস্টের পর সেই সন্তানরাও এতিম হয়েছে। রাষ্ট্রের উচিত তাদের কাছে গিয়ে বলা যে তোমাদের সন্তান যেভাবেই নিহত হয়ে থাক, রাষ্ট্র তোমাদের পাশে আছে। তিনি মূলত 5 আগস্টের পর নিহত পুলিশ সদস্যদের বিচার দাবি করেন। আর এই দাবিটি জুলাই বিপ্লবের স্পিরিটের সাথে সরাসরি সাংঘর্ষিক হওয়ায় সংসদে এনসিপি এবং জামায়াতের তরুণ সাংসদরা তীব্র ক্ষোভে ফেটে পড়েন। স্পিকার হাফিজউদ্দিন খান বারবার মাইক হাতে নিয়ে দুই পক্ষকেই শান্ত হওয়ার নির্দেশ দেন। মাননীয় সদস্যবৃন্দ, বসুন, সিট ডাউন প্লিজ। এটি বাংলাদেশের জাতীয় সংসদ, এখানে প্রত্যেকেই নির্বাচিত হয়ে এসেছেন। কিন্তু স্পিকারের এই কথায় কেউ কর্ণপাত করছিলেন না। বিএনপি এবং জামায়াতের এমপিদের মধ্যে বাদানুবাদ এমন পর্যায়ে পৌঁছায় যে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়বেন। আর ঠিক এই চরম উত্তেজনার মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় একটি খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে। স্পিকার হাফিজউদ্দিন খান নাকি জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানকে সংসদ থেকে বহিষ্কার করেছেন। কিন্তু সুপ্রিয় দর্শক, অত্যন্ত দায়িত্বশীলতার সাথে আপনাদের জানাতে চায় যে এই খবরটি সম্পূর্ণ ভুয়া এবং একটি চরম গুজব। স্পিকার কাউকেই সংসদ থেকে বহিষ্কার করেননি, বরং তিনি পরিস্থিতি শান্ত করার জন্য ফজলুর রহমানের মাইক কিছুক্ষণের জন্য বন্ধ করে দিয়েছিলেন এবং উভয় পক্ষকেই সংসদীয় শিষ্টাচার বজায় রাখার কড়া নির্দেশ দিয়েছিলেন। তবে এই পুরো ঘটনাটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির এক ভয়াবহ চিত্র আমাদের সামনে তুলে ধরেছে।
দর্শক, যে বিএনপি এবং জামায়াত একসময় কাঁধে কাঁধ মিলিয়ে বিগত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছে, আজ ক্ষমতার ভাগবাটোয়ারা এবং আদর্শিক দ্বন্দ্বে তারা একে অপরের চরম শত্রুতে পরিণত হয়েছে। ফজলুর রহমানের এই বক্তব্য কি তার একান্তই ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি এটি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির হাইকমান্ডের একটি সুপরিকল্পিত রাজনৈতিক চাল? বিএনপি কি তলে তলে জামায়াতকে উস্কে দিয়ে তাদের নিষিদ্ধ করার কোনো গ্রাউন্ড তৈরি করতে চাইছে? আর 5 আগস্টে নিহত পুলিশদের বিচার চেয়ে বিএনপি কি প্রমাণ করলো যে তারা জুলাই বিপ্লবের শহীদদের চেয়ে প্রশাসনের প্রতি বেশ? সুপ্রিয় দর্শক, আজকে সংসদের এই তুলকালাম কাণ্ড এবং ফজলুর রহমানের বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে করা এই মন্তব্যগুলো কি যৌক্তিক ছিল, নাকি এটি স্রেফ রাজনৈতিক প্রতিহিংসা? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন।